আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো ভেবে দেখেছেন পুরুষ নবীদের দোয়ার পাশাপাশি আল্লাহ কেন কোরআনে নারীদের দোয়াও আলাদা করে রেখেছেন? কারণ আল্লাহ জানেন একজন নারীর জীবনের কষ্ট পুরুষের কষ্ট হচ্ছে আলাদা। তার ভয় আলাদা, তার কান্না আলাদা, তার প্রার্থনাও আলাদা। মা হওয়ার আগের কান্না, মা হওয়ার পরের কান্না, পরের ভয়, স্বামী হারানোর শূন্যতা, সমাজের চোখের সামনে একা দাঁড়ানোর সাহস। আর আল্লাহ চান আপনি যখন এই সংকটে পড়বেন তখন যেন জানেন কোনো বোন আপনার আগে এই পথে হেঁটেছেন, কি বলেছিলেন আর আল্লাহ কিভাবে সাড়া দিয়েছিলেন। কোরআনে অনেক নারীর কথা এসেছে, কিন্তু 4 জনের দোয়া আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন। আর প্রতিটার পর আল্লাহ এমন কিছু করেছেন যা ইতিহাস বদলে দিয়েছে। মুসা আলাইহিস সালামের মা যখন তার সন্তান আপনার হাতের বাইরে, ফেরাউনের যুগ, প্রতিটা ছেলে মেয়ে শিশুকে হত্যা করা হচ্ছে, প্রতিটা ছেলে শিশুকে হত্যা করা হচ্ছে, এর মধ্যেই মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। একজন মা ভাবুন, সদ্যজাত ছেলে কোলে, বাহিরে সৈন্যরা দরজায় ভীষণ করে কড়া নাড়ছে, আর আল্লাহ তাকে আদেশ দিলেন ছেলেকে একটা সিন্ধুকে রেখে নীল নদে ভাসিয়ে দাও। ভাবুন একবার, নিজের নবজাতক সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া কোন মা পারে? কিন্তু তিনি পারলেন, কারণ তিনি জানতেন সন্তান আল্লাহর হাতে সবচেয়ে বেশি নিরাপদ, মায়ের হাতে কম। সিন্ধুক ভেসে গেল সরাসরি ফেরাউনের প্রাসাদে। যে ফেরাউন সব ছেলে শিশুকে মারছে, তার ঘরেই মুসা আলাইহিস সালাম লালিত হলেন। মা পাগল, প্রায় অস্থির। আল্লাহ বলেছেন তার হৃদয় শূন্য হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ একটা কাজ করলেন। মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর দুধ খাচ্ছিলেন না। ফেরাউনের পরিবার বাধ্য হয়ে একজন মহিলা খুঁজছিলেন। মুসা আলাইহিস সালামের বোন এসে বললেন, আমি একজনের সন্ধান দিতে পারি, আর সে একজন তার নিজের মা। আল্লাহ কোরআনে বলেন, আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যেন তার চোখ শীতল হয় এবং তিনি দুঃখ না করেন। সন্তান ফিরে এলো, শুধু ফিরেই এলো না, রাজ বেতনে মাকে দুধ পান করানোর কাজ মা পেলেন। ফেরাউনের টাকায় মা নিজের সন্তানকে লালন করলেন। কখন পড়বেন? যখন সন্তান হাতের বাইরে, বিদেশে, হোস্টেলে, অসুস্থ বা বিপদে, যখন আপনি কিছু করতে পারছেন না, শুধু কাঁদছেন। মনে রাখবেন যে আল্লাহ ফেরাউনের ঘর থেকে সন্তান মায়ের কোলে ফিরিয়ে দিলেন, তিনি আপনার সন্তানকেও ফিরিয়ে দিতে পারেন। দ্বিতীয় দোয়া ইমরানের স্ত্রী। ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন কিছু মানত করেছেন, কিন্তু আল্লাহ অন্য কিছু দিলেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রী বহু বছর সন্তানহীন, অবশেষে গর্ভে সন্তান এলো। তিনি আল্লাহর কাছে মান্নত করলেন, এই সন্তান আমি বায়তুল মাকদিসের খেদমতে দিয়ে দেব। তার ধারণা ছিল ছেলে হবে।